ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সাকিবুল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য নতুন একটা রিচার্জেবল ফ্যান নিয়ে চলে আসলাম। তো কিভাবে অ্যাসেম্বলি করা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম আমরা চলে যাব আমাদের সার্কিট বোর্ডে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাওয়ার ব্যান্ড সার্কিটটা, এটা আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে ক্লিপ করা আছে এবং কি 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 পার্টস দিয়ে তৈরি করেছে সেটাই আপনাদেরকে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ভালো মানের ডায়োড এবং কি বিভিন্ন প্রোডাক্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে। ওয়াট এম্পিয়ার সম্বন্ধে যদি আপনাদেরকে আমি বলতে চাই, এটা হচ্ছে 8 এম্পিয়ার 60 ভোল্টের একটা মোসফেট দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে ভালো মানের ফিউজ ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে আপনার ভালো মানের ডায়োড ইউজ করা হয়েছে। সব মিলিয়ে আবার যে আমরা এটাকে ভালোই বলতে পারি। তো চলুন, তো আমাদের পাওয়ার সার্কিটের এখন এখানে রেখে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের যে মেইন কন্ট্রোলার সার্কিটে। চলে আসলাম কন্ট্রোলার সার্কিটে, দেখতে পাচ্ছেন সবগুলো ক্লিপ। তো একটা একটা ক্লিপ খুলে যদি আমি আপনাদেরকে ফুলিও দেখানোর চেষ্টা করি, তাও দেখতে পাচ্ছেন খুব স্মুথলি খুলে এটাকে আলাদা করে কাজ করা যায়। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের কন্ট্রোলার বোর্ডে দেখতে পাচ্ছেন 3টা সুইচিং করা, এখানে 8টা লাইটিং করা আছে এবং কি পাশে দেখতে পাচ্ছেন এখানে আরো 6টা এলইডি ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, Z44 ইউজ করা হয়েছে এবং কি মাইক্রো কন্ট্রোলার দিয়ে খুবই স্মুথলি ভাবে এটা কাজ করা হয়েছে। তো সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এবার কিভাবে এটাকে সেট আপ করতে হয়। তো চলুন আমরা সেট আপ করি। ফার্স্ট টাইম চলে যাব আমরা, দেখতে পাচ্ছেন এখানে কিছু কেবল আছে, এখানে দেখতে পাচ্ছেন কেবলগুলো। এখানে ফার্স্ট টাইম আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যাটারি ক্লিপে চলে যাব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ক্লিপটা লাগানো শেষ এবং কি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিসি কেবলটা এখান থেকে আমরা শুরু করলাম। ডিসি কেবলটা শুরু করার পরে দেখতে পাচ্ছেন ডিসি কেবলটা আমাদের চলে যাবে এখানে পাওয়ারে। তো পাওয়ার দেখতে পাচ্ছেন এখানে আমরা লাগিয়ে দিলাম। পাওয়ারে লাগিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার পয়েন্টে দিয়ে দিলাম এটাকে। পাওয়ার পয়েন্টে দেওয়ার পরে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানেও আমরা পাওয়ার পয়েন্টটি ভালোভাবে এটা দিয়ে দিব। আমাদের পাওয়ার পয়েন্ট এটা দেওয়া শেষ এবং কি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটর কানেকশনটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের ফুলি সেট আপ শেষ। এখন এটাকে আমরা বোর্ডে সেট আপ করবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফুলি বডিটা, বডি থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা এটাকে এভাবে সেট আপ করবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা সেট আপ করবো এটাকে। পাওয়ার সার্কিটটা সেট আপ করার পর এখন আমরা যে মাইক্রো কন্ট্রোলার বোর্ডটা এটাকে সেট আপ করবো। এটা সেট আপ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্লিপ আমরা পরে লাগাবো, সমস্যা নেই। সে ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা এলইডি বাল্বগুলো সেট আপ করতে হবে। তো সেটার জন্য আমরা ভালোভাবে এখানে দেখে নেব। দেখতে পাচ্ছেন সময় নিয়ে করার চেষ্টা করবেন। সময় নিয়ে যদি কাজটা করেন তাহলে অবশ্যই কাজটা তুলনামূলক ভালো হবে। দেখতে পাচ্ছেন এখানে 3টে স্ক্রু আছে, স্ক্রু দিয়ে আমরা লাগানোর চেষ্টা করতেছি। এখন আমরা ফুলি স্ক্রুগুলো লাগানোর পরে ঠিক আবার দেখাবো আপনাদেরকে যে কিভাবে লাগালাম। লাগানো শেষ, এখন আমরা পাওয়ার সার্কিটের স্ক্রুটা লাগিয়ে দিব। পাওয়ার সার্কিটের স্ক্রুটা আমরা লাগিয়ে দিলাম।
লাগিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে নবগুলো ভালোভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা নবগুলো কিভাবে লাগাচ্ছি। সঠিক মাপে এটা বসাতে হবে, সঠিক মাপে যদি না বসে তাহলে এটা বসানো সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন এটার জন্য আমরা আবার ওটাকে সুন্দরভাবে বসানোর চেষ্টা করবো খুলে। এখানে ক্লিপটা আবারও বসিয়ে দিবে এভাবে। বসানোর পরে আবার এখানে আমরা সেট আপটা করবো। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা সেট আপ করে নিলাম। সেট আপ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা ব্যাটারি আছে ক্যানসনের। তো ক্যানসন যাতে খুব ভালো ব্র্যান্ডের একটা ব্যাটারি, তো ক্যানসনের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পয়েন্টগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ব্যাটারির প্রান্তটা এখানে দিই, আমি বলার সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা এখন চার্জ নাই বিধায় এটা চালু হচ্ছে না।